তো খালিদ ভাই, আপনাকে আমার একটা কোশ্চেনের আজকে ইচ্ছা ছিল খুব। জি, করেন 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 করেন। জি, আপনারা তো সবসময় আমাদেরকে জিজ্ঞেস করেন আমাদের ইনকাম সোর্স। আমি একটু ঠিকানা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম আজকে। কি জানতে চাচ্ছেন বলেন। ঠিকানার মালিককে বা কিভাবে, মানে অন্য জায়গাতেও ধরেন আমরা সালমান এফ রহমানের আগেটা জানতাম, অথবা নিউজ 24 এর মালিক হলো বসুন্ধরা, অথবা মেঘনা গ্রুপের 71 টিভি আছে, আগামী সময় আসতেছে। আমাকে আজকে একজনে জিজ্ঞেস করতেছিল যে ঠিকানার কি অথবা কি, এটা একটু জানলে তাহলে আমাদের জন্য একটু ভালো হতো। আমি বলি, ঠিকানা হচ্ছে নিউ ইয়র্ক থেকে বাইর হওয়া একটা সাপ্তাহিক পত্রিকা, যেটা 35 বছর এই বছর পার করলো। তো ঠিকানাতে মালিককে এটা বলা যাবে এম এম শাহিন। ইনি কুলাউড়া থেকে নির্বাচিত, 2 বার সংসদ সদস্য, একবার বিএনপি থেকে, একবার হচ্ছে স্বতন্ত্র পদ থেকে, আরেকবার উনি নির্বাচন করেছিলেন সর্বশেষ এই। কিন্তু আমরা যে ঠিকানা ডিজিটালটা করতে চাচ্ছি, যে ডিজিটাল কন্টেন্টের, সেই ডিজিটাল কন্টেন্টের সাথে ঠিকানা যে পত্রিকা, সেই ঠিকানা পত্রিকার সেই অর্থে কোনো সম্পর্ক নাই। আচ্ছা আচ্ছা, সিস্টার কনসার্ন। আমি ওই লোক আমাকে কিন্তু বলতেছে কিন্তু আমি আপনাকে আরেকটা জিনিস বলি। আপনি গতবারও আপনি এই প্রসঙ্গটা তুলেছেন যে আপনি সালমান এফ রহমানের এখানে কাজ করেছেন, বা সালমান এফ রহমানের শুনেন, আমরা যারা প্রফেশনাল, আমার যদি বাংলাদেশের কোনো পত্রিকায় কোনো টেলিভিশনে কাজ করতে হইতো, যে কোনো, তাদের সবার ব্যাপারেই আপনি বলতে পারতেন যে এই মালিকানা দিয়ে এটা করছে, এই মালিকানা দিয়ে সেটা করছে। কিন্তু আপনি আমার পজিশন, আমার অবস্থান, সেইটা নিয়ে বলতে গেলে আমি কোথায় কাজ করছি সেটা নিয়ে যদি প্রশ্ন তোলে, সেটা আপনি তুলতে পারেন, এটা আপনার বাক স্বাধীনতা। কিন্তু আমি আপনাকে বলি, আগেরবারও আপনি এই কথা বলছিলেন যে আপনি তো বেক্সিমকো সালমান এফ রহমানের, শুনেন, সালমান এফ রহমানের প্রতিষ্ঠান, আমি এটা অন রেকর্ড বলতেছি, সালমান এফ রহমানের প্রতিষ্ঠান, আমি বলি, গতবার বলছেন আপনি, গতবার বলছেন, আমি বলি কথাটা এটা বলছি, আমি বলি সালমান এফ রহমানের, শুনেন, সালমান এফ রহমানের ডিসটোর্টেড করেছেন না, আপনি গতবার একই প্রসঙ্গে একই রকম ভাবে এই কথা বলেছেন। যে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি হচ্ছে সালমান এফ রহমান, আমি আমার কথাটা শেষ করতে দেন, আমার কথাটা বলতে দেন। আমি বলি, সালমান এফ রহমানের কোম্পানিতে আমার জন্য কস্ট টু দ্য কোম্পানি যত ছিল, আমার জন্য ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আয় করছে তার কয় গুণ বেশি। আমি উনার প্রতিষ্ঠানে কাজ করছি বলে উনার দয়া নিয়ে কাজ করি না, আমি জীবনে ওনার সঙ্গে একটা ছবি তোলা পোস্ট করি নাই। আমি প্রফেশনাল হিসাবে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যোগ করছে, আমার কোনো কিছু পাওয়ার নাই। বাংলাদেশে আমি যখন এই কথা কইতেছি, আপনি খোঁজ নিয়ে দেখেন, টপ 10টা টেলিভিশনের মধ্যে অন্তত 5টার অ্যাপয়েন্টমেন্ট লেটার এখন আমার পকেটে। আপনি খোঁজ নেন, খোঁজ নিয়ে আমাকে বলেন। আমি ওই সময় বলেছিলাম যে আমি যদি আপনাকে এই কথাটা বলি, আপনি রাগান্বিত হয়ে যাবেন না, তাহলে আমি বুঝাতে চাচ্ছিলাম না, আমি আপনাকে এর আগের বার আপনি কোন প্রসঙ্গে বলছিলেন সেটা আমি বলি। আমি আপনাকে বলছিলাম যে আপনার একজন সহযোদ্ধা এই কথা বলছেন যে আপনারা আসিফ নজরুলের ছাগল নিয়ে খাই ফেলছেন। এইটারে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? তখন আপনি বলছেন আপনিও তো বেক্সিমকোর পয়সাতে চলেন বা বেক্সের পোশাক খান। না, তারপরে শেষ কথাটা ছিল, যদি এই কথা আমি আপনাকে বলি, না এটা কোনো কথাই হলো না, এটা কোনো কথা হলো না। যদি এই কথা আমি এটা কেটে, এটা কোনো কথাই হলো না ভাই। এইসব কথার বাজ আমারে দেন না, এইসব কথার বাজ আমারে দেন না। আমি কেমনে দিব? আপনি সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় সাংবাদিক। না, সবচেয়ে বড় ছোটর কথা না ভাই, বড় ছোটর বহুত কিছু, মানে আপনাদের বড় ছোটর যে হিসাব, সেই হিসাবটা স্কেল, সেইটা আপনাদের কাছে ভাই, আমি ওই স্কেলের আপনার কাছে আমি যাইতে চাই না। হাউএভার, আমি আপনাকে যে একটু জামাতে ইসলামীর ব্যাপারে যেটা একটু জিজ্ঞেস করতে চাইছিলাম, সেটা হচ্ছে যে আপনাদের উপরে হামলা বা আক্রমণ হওয়ার পরে জামাতের 60 বছর বয়সী সংসদ সদস্য 17 বছরের কিশোরীকে চাকরির প্রলোভন দিয়ে, এটা হচ্ছে মনিরা শারমিন, উনি স্ট্যাটাস দিয়েছেন, এর পরপর প্রলোভন দেখিয়ে যে কেলেঙ্কারি জন্ম দিয়েছেন, সেটা এই জুলাই মাসেই ছিল। এই ঘটনা শুধু আলোচনাতেই ছিল না, বরং বিব্রতকর পরিস্থিতি ছিল। কিছু মানুষ দেখলাম যারা হামলার প্রতিবাদ না জানিয়ে এর মধ্যে ডিপ প্ল্যানের গন্ধ পাচ্ছে। এনসিপি রাজনীতি দাঁড়ালে কারো কারো অসুবিধা হবে, এটাই স্বাভাবিক। নিজেদের ব্যর্থতা অস্বীকার করে অন্যকে সন্দেহের চোখে দেখা একরকমের অসুখ। না জনাব পাটোয়ারি, আপনিও কিন্তু জামাতে ইসলামের, আমি দেখতেছিলাম অক্টোবরের শেষ সপ্তাহে আপনি জামাতে ইসলামীকে অনেক সমালোচনা করেছেন, এবং আপনি বলেছেন যে জামাতে ইসলামের সাথে গিয়ে কারো কোনোদিন কোনো ভালো হয় নাই। আপনি কি এখনো এই ব্যাপারটা, মানে, এবং মনিরা শারমিন এটা সরাসরি বললেন, আমি দেখলাম টক শোতে এনসিপির নেতারা অনেকেই জামাতের এই ভূমিকা নিয়ে অনেক কথা বলেছেন, স্পেশালি আপনাদের আক্রমণের পর অনেকে বলেছেন যে এই আক্রমণটা আপনাদের উপরে হতে পারতেছে কারণ জামাতে ইসলামী হচ্ছে আপনাদের সাথে এই পদযাত্রাটা আপনাদেরকে একা করতে হচ্ছে, জুলাই পদযাত্রা তো সবার, তাহলে এই পদযাত্রায় তারাও অংশ নিচ্ছে না কেন? একটু যদি বলতেন, এটাই আমার আজকে শেষ প্রসঙ্গ বা শেষ প্রশ্ন। শেষ প্রশ্নটা যেটা, দেখেন, আমিও একটা সময় কিন্তু ছাত্র শিবিরের রাজনীতি করেছিলাম। মানে আমার যখন ছোটবেলা বই পড়ার ইচ্ছা হইতো, তখন আমি বইগুলা পড়েছিলাম। পরবর্তীতে কিন্তু আমি আদর্শিকভাবে পরিবর্তন হয়েছে। দিস ইজ নট দ্য রাইট ওয়ে, কারণ আমি সে সময় হলো অন্য কোনো সংগঠনের দাওয়াতই পাই নাই বা এঙ্গেজ হওয়ার সুযোগই পাই নাই, মাদ্রাসা পড়াশোনা করছি না। পরবর্তীতে যখন পরিবর্তনটা আসছে, আমি সেই পরিবর্তনের জায়গাটা পরিবর্তন করছি না। আমি কিন্তু আজকে এনসিপি করতেছি। মানে আমি যদি ওই জায়গায় থাকতাম, লেয়ার বাই লেয়ার উঠলাম, তাহলে দেখা যাচ্ছে ওইখানে অনেক উপরে যাইতে পারতাম।
সেটা আল্লাহ জানে যে যাইতে পারতাম নাকি যেতে, কিন্তু আমি আদর্শিকভাবে যেটা বাংলাদেশে বিশ্বাস করি সে জায়গাটা আপনারা এবং বাংলাদেশের মানুষ অনেকেই জানে আমি ক্যাম্পাস জীবনে রাজনীতি করে এসেছি। আমার লাইন খুবই স্পষ্ট ছিল, আমি কোন রাজনীতি বেসিসে করতে চাই ওটা করতে চাই, ফলত আমি সেই জায়গাটা এখন হলো করতেছি। এবং আমি জামায়াত সম্পর্কে যেটা বক্তব্য দিয়েছিলাম, একটা দেখেন